২০টি দেশি মুরগি পালন করে কি ১০,০০০ টাকা ইনকাম করা সম্ভব কিনা? চাকরি করি না ভাই, আমার চাকরি নাই। আমি হাঁস মুরগি। আসসালামু আলাইকুম। ২০টি দেশি মুরগি পালন করে মাসে ১০,০০০ টাকা ইনকাম করা সম্ভব কিনা আজকে এই ভিডিওতে জানতে পারবেন। দেখেন, আমি দেশি মুরগি পালন করি বা দেশি মুরগি নিয়ে কাজ করি অনেকদিন যাবত, এবং আমি দেশি মুরগির বাচ্চা সেল করি, দেশি মুরগি সেল করি। আমি কত টাকা ইনকাম করি মুরগি পালন করে সেই বিষয়টা আজকে আপনাদের তুলে ধরবো। আজকে কোনো বানানো গল্প বলবো না। দেখেন, কোনো বানানো গল্প নিয়ে আজকে ভিডিও না। আজকের ভিডিওটা সম্পূর্ণ বাস্তবসম্মত যে আমি মুরগিগুলো কিভাবে পালন করি, কখন সেল করি, আর ২০টি দেশি মুরগি পালন করলে কি আসলে ১০,০০০ টাকা ইনকাম করা যায় কিনা এই ভিডিওতে আজকে জানতে পারবেন। দেখেন, টাকা ইনকাম করাটা আসলে অনেকটা কষ্টসাধ্য ব্যাপার। যখন কোনো লোক বা মানুষ গার্মেন্টসে চাকরি করে ৮ থেকে ১০ ঘন্টা চাকরি করার পরে ১৫,০০০ টাকা ইনকাম করে খুবই কষ্টে। আর আপনি যখন ১৫-২০ টা দেশি মুরগি পালন করবেন, সেক্ষেত্রে আপনি বাসায় বসে থেকে যদি ১০-১৫,০০০ টাকা ইনকাম করতে চান, তাহলে আপনাকে সেই পরিশ্রমটা না দিলেও তার অর্ধেক তো দিতে হবে। দেশি মুরগি পালন করে যদি আপনি টাকা ইনকাম করতে চান, তাহলে আপনাকে টেকনিক খাটিয়ে দেশি মুরগি পালন করতে হবে। বুদ্ধি খাটিয়ে দেশি মুরগি পালন করতে হবে। দেখেন, অনেকেরই ১৫-২০ টা, ৩০ টা, ৪০ টা দেশি মুরগি থাকে কিন্তু ইনকাম বের করতে পারে না। আবার দেখেন, মানুষে ৫ টা দেশি মুরগি পালন করেও সংসারে বাজার খরচ বহন করতেছে। এরকমও আছে। আমি যদি চান প্রুফ দেখাতে পারবো। আচ্ছা, এরকম আছে। আর আমি নিজেও কিন্তু দেশি মুরগি পালন করে মোটামুটি একটা ভালো ইনকাম করতেছি। আপনারা জানেন যে আমি এই আ হাঁস মুরগি পালন করি, গরু ছাগল পালন করি। আমি কিন্তু কোনো চাকরি করি না। আমি বাসায় থাকি। হাঁস মুরগি, গরু ছাগল এগুলো নিয়েই আমার সারাদিনের কাজ। তাহলে আমার তো একটা সংসার আছে, আমার তো একটা পেট আছে নাকি? তাহলে আমার পেট চালাই কিভাবে? অবশ্যই আমার এখান থেকে কিছু আসে, একটু টাকা আসে, তাই না? দেখেন, এখান থেকে ডিম ২ টা বের করে নেই। এই যে এটাও এটাও কিন্তু আপনারা করতে পারেন। দেখেন, এই যে ২ টা ডিমের দাম ৳২০, ৳২৫, অনেক সময় দেখা গেল ৳৩০ হয়, ৳৬০ হালি হয়, ৳৫০ হালি হয়, ৳৭৫ হালি হয়, ৳৪০ হালি হয়। এটা বাজার অনুযায়ী। এই ২ টা ডিম আমি প্রতিদিন, এই দেখেন, প্রতিদিন আমি ডিম পাই। প্রতিদিন ২ টা করে ডিম পাইতেছি। এই ২ টা ডিম কি আমার বাসার একটা খরচ কমাইতেছে না? অবশ্যই এখন বলবেন খাবার, এই যে খাবার দিতেছি। দেখেন, ২ টা মুরগির পেছনে আমার ৳১২ খরচ যায়। আর আমি ডিম পাইতেছি কত, ৳20 র উপরে। আর ৳20 বিষয় না। এটা হলো আনন্দ। একদম নিজের হাতে উৎপাদন করা ডিম। এই আনন্দর উপর আর কিছু আছে? মোটেও না। তা আসি, আ মানে মূল কথায় আসি। আপনি যদি ২০ টা মুরগি পালন করেন, সহজে বলবো। আ অত ঘুরায় পেঁচায় বলবো না। কয়েকটা পদ্ধতি আছে। আজকে একটা পদ্ধতি বলবো। পর্যায়ক্রমে যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। ১ম পদ্ধতি হলো, যেটা নিয়ে আজকে আলোচনা করব, মুরগির বাচ্চা সেল করে। আপনি যদি দেশি মুরগি পালন করেন, তাহলে আপনার আজকে যে বিষয়টা, যে ২০ টি দেশি মুরগি পালন করে ১০,০০০ টাকা ইনকাম করা যায় কিনা, তাহলে আপনার বাচ্চা ব্রুডিং জানতে হবে। বাচ্চা ব্রুডিং করতে পারলে আপনি অনায়াসে টাকা ইনকাম করতে পারবেন ভাই। অবশ্যই পারবেন। আর বাচ্চা ব্রুডিং নিয়েও কিন্তু আমরা অনেক ভিডিও দেই। যদি কেউ জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আপনারা। অবশ্যই কমেন্ট করবেন। আমি আমার সময় অনুযায়ী বাচ্চা বের হলে বা বাচ্চা ব্রুডিং নিয়ে ভিডিও তৈরি করব অবশ্যই। আর আমি যে ভিডিওগুলো দেই, আপনারা জানেন যে সবকিছু আমি নিজে যা করি তাই আপনাদের ভিডিও শেয়ার করি। বাচ্চা ব্রুডিং জানতে হবে। আপনি ২০ টা দেশি মুরগি বাজার থেকে ক্রয় করবেন। তার মধ্যে হতে হবে ৩ টা মোরগ আর ১৭ পিস মুরগি। এগুলো যদি ছেড়ে পালন করেন, সেক্ষেত্রে আপনার খরচ একেবারে নেই বললেই চলে। আর যদি খাঁচায় আটকিয়ে পালন করেন বা একটা ঘরে আটকিয়ে পালন করেন, তাহলে খরচ হবে ভাই। আ এটা আপনার তাহলে লাভের সংখ্যা কমে আসবে। আমি বলব যে এখন তো আর ভাইরাসের কোনো সমস্যা নাই। আপনি ২০ টা মুরগি পালন করা কোনো ব্যাপার না। ২০ টা মুরগি ছেড়ে পালন করবেন। ভিডিওটা একটু বড় হলেও ধৈর্য সহকারে দেখবেন। এখন ২০ টা মুরগি আপনি কিনে আনবেন বাসায়। সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে, মুরগিগুলোকে কৃমিমুক্ত করতে হবে। কৃমিমুক্ত করে মুরগিগুলো ছেড়ে দেন। ১৭ পিস মুরগি, ৩ পিস মোরগ। ১৭ পিস মুরগি থেকে আপনি অবশ্যই ৮ থেকে ১০ পিস ডিম পাবেন। ৮-১০ পিস বিষয় না। বিষয় হলো ৮ পিস করে আপনি দৈনিক হিসাব করেন। ১৭ পিস মুরগি থেকে ৮ পিস পাবেন। এটা কিন্তু আহামরি কিছু না। ৮ পিস করে ডিম পাবেনই আপনি। এটা দেখবেন যে সবসময় পাবেন। যদি আপনি মুরগিগুলোকে কুচে বসিয়ে বাচ্চাগুলো ফুটান। আচ্ছা, এটা পরে আসি। এই ৮ পিস করে ডিম পাবেন আপনি। মাস হয় ৩০ দিনে। আপনি ৪ মানে ৪ ব্যাচ, প্রতি মাসে ৪ ব্যাচ করে বাচ্চা বের করবেন। এই ৮ পিস করে ৭ দিন ডিম জমাবেন। ৭ দিনে কত পিস আসে? ৭, ৮, ৮, ৫৪ পিস ডিম।
যোগ বিয়োগে ভুল হলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, কারণ আমি তো মনে করেন যে হিসাব বলতেছি, আমি তো আর মুখস্থ বিদ্যা বলতেছি না। হ্যাঁ, 54 পিস ডিম, এখন 54 পিস ডিমের থেকে 4 পিস করে বাদ দেন, আপনি 50 পিস করে ডিম। এই 50 পিস করে ডিম যদি আপনি 1 মাস জমান, মানে প্রতি সপ্তাহে কিন্তু আপনি বসাবেন ডিমগুলো, 1 মাস টোটাল ডিমের সংখ্যা আসতেছে কত, প্রায় 200 প্লাস, 212-13 পিস বা 220 পিস এরকম, মানে আরো 2 দিন তো আছে। আপনি 200 পিস ডিম ধরেন, 200 পিস ডিম মুরগিগুলো দিয়ে ফুটাবেন। আপনার দেশি মুরগি, কোনো ইনকিউবেটরের প্রয়োজন নেই, কোনো ইনকিউবেটরের প্রয়োজন নেই। দেশি মুরগিতে ফুটাবেন, যে মুরগিটা ডিম পারবে, কুচে আসবে, আপনি জমাকৃত ডিমগুলোকে আপনি কুচে মুরগি দিয়ে ফুটাবেন। ওই মুরগিটার কাজ হবে বাচ্চাগুলো ফুটিয়ে দেওয়া। বাচ্চাগুলো ফুটে বের হলে, আমি আগে বলছি ব্রুডিং জানতে হবে, বাচ্চাগুলো ফুটে বের হলে বাচ্চাগুলোকে আলাদা করে ফেলবেন। বাচ্চাগুলোকে আলাদা করে আপনি ব্রুডিং করবেন। মা মুরগিটাকে, ওই যে 3টা মোরগ বলছিলাম, কেন জানেন? একটা মোরগ আপনি সবসময় স্টক করে রাখবেন। 20টি মুরগির 17 পিস মুরগির জন্য আপনি 2টা মোরগ যথেষ্ট। একটা মোরগ সবসময় স্টক করে রাখবেন। কেন জানেন? এই যে কুচে মুরগিটার সাথে আপনি মোরগটা রেখে দিবেন, 2 থেকে 3 দিন কুচে ভেঙে যাবে, পুনরায় 1 সপ্তাহের মধ্যে আবার মুরগিটা ডিমে আসবে। 1 সপ্তাহ, 1 সপ্তাহের মধ্যে মুরগিটা আবার ডিমে আসবে। এইভাবে সার্কেল তৈরি হবে। বাচ্চাগুলো আপনি ব্রুডিং করবেন, ব্রুডিং করবেন, বাচ্চাগুলোকে 1 মাস পালন করবেন। 1 মাস শুধু কোনো দানাদার খাবার না, কোনো ধরনের খাবার না, শুধু স্ট্যাটার খাবার, সোনালী স্ট্যাটার। দেশি মুরগির জন্য সোনালী স্ট্যাটার ভালো। এই স্ট্যাটার ফিড গুলো খাওয়াবেন 30 দিন। 1 মাসের দেশি মুরগির বাচ্চা আপনি বাজারে যান, 120 টাকা করে কিনতে হবে আপনাকে। আপনি 120 টাকা বাদ দেন না। ও আপনার যে হিসাবটা, প্রায় 200 প্লাস ডিম আসে না? আপনি যদি মাসিক হিসাব করেন, 200 পিস আপনি বাচ্চা পাবেন। যদি মুরগিটা ফুটান, ডিম নষ্ট হবে না। আর মোরগের সংখ্যা যদি ভালো থাকে, মোরগকে মাঝে মধ্যে ইসেল খাওয়ালেন বা রসুন খাওয়ালেন, ব্রিডিং ক্ষমতা বাড়বে, ওজন ক্ষমতা বাড়বে, ডিমে উর্বর হবে বেশি, 20 ডিম পাবেন বেশি। তাহলে আপনি বাচ্চা সবই পাবেন। মুরগিটা ফুটালে সব বাচ্চা পাবেন। আপনি কিছু বাচ্চা বাদ দেন, কিছু বাচ্চা বাদ দেন। 150 পিস বাচ্চা ধরেন, প্রতি মাসে 150 পিস, মাত্র 150 পিস বাচ্চা ধরেন। তাহলে আপনি সোনালী স্টার্টার ফিড গুলো খাওয়াবেন। 1 মাস পর পর বাচ্চাগুলোকে সেল করবেন। 120 টাকা করে বাজারে সেল করে না? আপনি 100 টাকা সেল করবেন। এই 150 পিস বাচ্চা কত আসে মাসে? 15,000 টাকা। 15,000 টাকা আছে মাত্র, আপনি কয়টা 20টি মুরগি থেকে 15,000 টাকা আসে প্রতি মাসে। তো আপনার খরচ হয়েছে না বাচ্চাগুলোর পেছনে? তো বাচ্চাগুলোর পেছনে আপনি 5,000 টাকা খরচ ধরি। 5,000 টাকা হিউজ, 5,000 টাকা খরচ যায় না। আমরা তো মুরগি পালন করি, আমরা তো জানি। অনেকে বলবেন যে বলা সহজ, করা কঠিন। ভাই আমি করি দেখে আপনাদের বললাম। আমি ইনকাম করি দেখে আপনাদের বললাম। আমার ইনকাম কি আপনারা নিয়ে যাবেন? নিয়ে যাবেন ইনকাম? না, নিতে পারবেন না। যার যার কপাল। ঠিক আছে? মোট কথা হলো যে আপনি বাচ্চা সেল করে, বাচ্চা উৎপাদন করে ভালো বেনিফিট পাবেন। আপনি আরো লাভ করতে পারবেন যদি আপনার বাসায় একটা ইনকিউবেটর মেশিন থাকে। মুরগির কাজ হবে ডিম পাড়া, কোনো কুচে বসবে না। এই বিষয়ে ভিডিও পরবর্তীতে হবে। আজকের ভিডিও কিন্তু এমনিতে বড় হয়ে গেছে, বড় ভিডিও আপনারা দেখতে চান না, কিন্তু আহ, বাস্তবসম্মত, বাস্তবসম্মত যদি ভিডিও তৈরি করতে চাই বা কথা বলতে চাই, তাহলে ভিডিও বড়ই হয়। হ্যাঁ, কি করবো, এখন বড় হয়ে যায়, কারণ সবকিছু তুলে ধরতে হয়। সেক্ষেত্রে ভিডিও একটু বড় হয়ে যায়, অনেকে দেখতে চান না। যাই হোক, আজকের যে টপিকটা ছিল যে 10 পিস, আপনি 20 পিস, সরি 20 পিস দেশি মুরগি পালন করে কত টাকা ইনকাম করতে পারেন, আমি কিন্তু আপনাদের বুঝিয়ে বললাম। বাচ্চা বাচ্চা উৎপাদন থেকে লাভ আর কিছু না। আপনি মুরগি পালন করে সেল করবেন না, লাভ হবে না। ডিম, দেশি মুরগির ডিম সেল করবেন কিভাবে আপনি? ওই যে বললাম 20 পিস মুরগি, টোটাল টোটাল 20 পিস মোরগ সহকারে আপনি সর্বোচ্চ 5 থেকে 7, 8, 10, সর্বোচ্চ 10টা ডিমই পান। ওই ডিম সেল করে মুরগির খাবার খাওয়াবেন, নাকি আপনি একটু টাকা ইনকাম করবেন? হবে না। কিন্তু বাচ্চা উৎপাদন করলে 100% লাভ হবে, 100% বাচ্চা উৎপাদনে লাভ আছে। তার থেকে বেশি ইনকাম হলো ইনকিউবেটর মেশিন থাকলে একটা ব্যাচ তৈরি করবেন, তারপরে ওইটা নিয়ে পরবর্তী ভিডিও তৈরি হবে। যদি কমেন্ট করেন, কমেন্ট করলে পরবর্তী ভিডিওতে আপনি এই বিষয়টা জানতে পারবেন। দেখেন, ভিডিও আরেকটু বড় করি, একটু দেখেন। বাসায় বসে থেকে যারা বেকার আছে, চাকরিজীবীদেরও সম্ভব দেশি মুরগি পালন করা। কি ভাই, সকালবেলা ডিউটি যাওয়ার সময় মুরগিগুলোকে খাবার দিয়ে ছেড়ে দিবেন, বিকাল 5টায় তো ছুটি হয়ই অনেকের, বা লাঞ্চে অনেকে আসবেন, লাঞ্চে আসবেন, একটু খাবার দিলেন। সন্ধ্যাবেলা বাসায় তো মহিলা সদস্য থাকেই না, তারা চাইলে খাবার দিয়ে মুরগিগুলো আটকে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে অল্প সময়, দেশি মুরগি পালন করলে অল্প সময় লাগে, একটু যত্ন করলে হয়ে যায়। বাড়তি একটা আয়ের উৎস হতে পারে। বেকার বসে থাকা তো লাভ নাই। লাভ আছে? লাভ নাই। দেখেন, আমি আগেই বলছি যে আমি কিন্তু চাকরি করি না ভাই, আমার চাকরি নাই। আমি হাঁস, মুরগি, ছাগল আছে, গরু আছে, গাভী আছে, এগুলোই পালন করি। এগুলো দিয়ে আল্লাহ আমাদের চালায়, আলহামদুলিল্লাহ। দেখেন, প্রতিদিন টুকিটাকি ডিম পাই।
আমরা খাই। বাস আলহামদুলিল্লাহ ভালো আছি। সবকিছু মিলায় ভালো আছি। যাই হোক, ভিডিওটা বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। দুঃখিত। পরবর্তী ভিডিও যদি চান অবশ্যই কমেন্ট করবেন। যে ওই যে আগে বললাম যে ইনকিউবেটর, আমার কাছে ইনকিউবেটরও আছে। আমি ইনকিউবেটর দেওয়া বাচ্চা ফুটাই। হ্যাঁ? এই ভিডিওটা তৈরি করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।